হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাহিয়া কোচিং সেন্টার। আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহিয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি সোলাইমান স্যার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়ে আমরা সরল সমীকরণের কিছু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম সরল সমীকরণ কাকে বলে, সমীকরণ কাকে বলে, চলক কাকে বলে। আজকে আমরা সরাসরি অঙ্কতে চলে যাব। তাহলে বন্ধুরা চলুন আমরা বইয়ের কিছু অঙ্ক আজকে সলভ করতে পারি কিনা দেখি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 104 পেজে আমরা 12 থেকে আজকে কিছু অঙ্ক করব। 12 থেকে 23 পর্যন্ত অঙ্কগুলো আমরা খুব সহজে কিভাবে সলভ করা যায় আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা 12 নম্বরটা করছি, x + 4 = 13। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বা দিব। এটা হচ্ছে সরল সমীকরণ। সরল সমীকরণে কি থাকে? সরল সমীকরণে একটা চলক থাকে। যে সমীকরণে একটা চলক থাকে সেটাকে আমরা সরল সমীকরণ বলে থাকি। তাহলে এখন এই x এর মানটা আমরা কিভাবে খুব সহজে বের করতে পারি আমরা একটু দেখে নিই বন্ধুরা। এখানে x আছে +4 দিলাম আমরা 4, একটু দূরে গিয়ে একটা সমান চিহ্ন দিয়ে এখানে 13 লিখলাম। এখন এই সাইডে আমাদের বের করতে হবে x এর মান। যেহেতু x এর মান বের করতে হবে সেহেতু এই চারটাকে আমরা কি করব? বাদ দিয়ে দিব, বিয়োগ করে দিব। তাহলে এখানে যেহেতু প্লাস আছে আমরা এখন -4 যদি এখানে নেই, তাহলে এদিকেও আমাদের কি করতে হবে বন্ধুরা? এদিকেও আমাদের -4 নিতে হবে। এদিকে যদি +4 নেই তাহলে এদিকেও আমাদের +4 নিতে হবে। মানে বাম পক্ষে যা নেব ডান পক্ষে ঠিক তাই নিতে হবে। এখন আমরা এখানে একটা সাইড নোট দিয়ে দিব, উভয় পক্ষ থেকে 4 বিয়োগ। এভাবে আমরা অঙ্কগুলো করতে পারি বন্ধুরা। এখন এই 4 আর এই 4 যদি 4 থেকে 4 বিয়োগ করি তাহলে আমাদের 0 হবে, থাকবে শুধু x সমান। এখান থেকে যদি এটা আমরা বিয়োগ করি তাহলে হয় 9। তাহলে আমরা x এর মানটা পেয়ে গেলাম। এখানে আমরা কি লিখব? নির্ণয় সমাধান। কত পেলাম? 9। আমরা এই যে x চলকটা, এই x চলকের মানটা আমরা পেলাম 9। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি খুব সহজেই আমরা 12 নম্বরটা বুঝতে পেরেছি। এখন আমরা আরেকটা অঙ্ক দেখি। এখানে আমরা এখন আরেকটা অঙ্ক করব। বন্ধুরা, আমরা 21 নম্বর অঙ্কটা একটু দেখি। 21 নম্বর অঙ্কটা এখানে কি আছে? 7x - 2 = x + 16। এখানে আমরা বা দিব। আমাদের প্রথম কাজ হচ্ছে বাম পক্ষের যেই 2 আছে -2, এই 2টাকে বাদ দিতে হবে। বাদ দিতে হলে আমরা এখানে একটা +2 নিব। এখানে যদি +2 নেই তাহলে ডান পক্ষেও আমরা কি করব? +2 নিব। তাহলে আমরা এখানে কি করতে পারি বন্ধুরা? আমরা x - 2 এখানে আমরা +2 নিলাম সমান x + 16 - 2। যেহেতু আমরা এখান থেকে যেহেতু এখানে আমরা +2 যোগ করেছি, আমরা 2 যোগ করেছি, সেহেতু আমরা এখানেও 2 যোগ করব। তাহলে আমরা এখানে কি লিখব? উভয় পক্ষে 2 যোগ করি। এই কথাটা আমরা সাইড নোটে লিখে দিব। তাহলে কত হয়? আমাদের এই দুইটা ভ্যানিশ হয়ে যাবে, আমাদের থাকবে শুধু 7x সমান। এখানে থাকবে 16 আর 2 18, আর এখানে আছে কি x। তাহলে x + 18 আছে। এখন আমার কাজ হচ্ছে x এর মান বের করা। তাহলে এখানে যেহেতু x আছে, এই xটাকেও আমাদের বাদ দিতে হবে। x বাদ দিতে হলে দুই সাইডেই x বিয়োগ করব আমরা। তাহলে আমরা এখানে কি লিখব? বা 7x - x
সমান x প্লাস 18 18। এখানে আমরা মাইনাস কি করব, মাইনাস x দিয়ে দিব, উভয় পক্ষ থেকে x বিয়োগ, আমরা এভাবে বিয়োগ করে দিব। তাহলে এখানে কত হলো বন্ধুদের, এখানে হলো 6x, এটা কেটে দিলে এখানে থাকে কত 18। আবার এখন আরেকটা কাজ করতে হবে, আমাদের দরকার x এর মান বের করা। তাহলে এখানে যে 6টা আছে এটার সাথে এটার কি গুণ সম্পর্ক, এটা সাইড চেঞ্জ করলে ভাগ হয়। আমরা একটু দেখে নিই কি করব, আমরা এখানে 6x টা রেখে দিলে এখানে 6 দিয়ে ভাগ করব। এটাকে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে এই সাইডকেও আমাদের 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করি, 6 দ্বারা ভাগ করি। তাহলে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। এখন এই 6 এই 6 কাটা যায় বন্ধুরা, 6 এর কে 6, 3 6 18। তাহলে আমরা x এর মানটা পেয়ে গেলাম কত 3। এটা হচ্ছে নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান 3। এভাবে আমরা খুব সহজেই অ্যানসারগুলো বের করতে পারি। আরেকটা নিয়মে আমাদের অ্যানসার বের করা যায়, সেটা আমরা ক্লাস 7 এ করব, 6 এ আমরা ওই নিয়মটা করব না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা অঙ্ক করি। আমরা 23 নম্বর অঙ্কটা একটু দেখি। 23 নম্বর, দেশে কি আছে, 2x প্লাস 9 সমান 3। বন্ধুরা, আমাদের কি করতে হবে, আমাদের এই 9টাকে আগে বাদ দিতে হবে। তাহলে এখানে লিখব 2x সমান প্লাস 9। এখন বাদ দিতে হলে এখানে মাইনাস 9 আনতে হবে, এখানে 3 মাইনাস 9। এখানে কি লিখব, উভয় পক্ষ থেকে 9 বিয়োগ। তাহলে বন্ধুরা আমাদের এই 9 9 কাটা গেল, আমাদের থাকবে 2x। এখান থেকে এটা যদি আমরা বিয়োগ করি, এই দুইটার মধ্যে বড় হচ্ছে -9, আমরা এখানে মাইনাস চিহ্নটা বসিয়ে দিলাম। এখন এখানে আছে 9 আর এখানে আছে 3, তাহলে 3 আছে 9 পাবো আমরা 6 হলে, মানে 6, আমরা এখানে 6 বসিয়ে দিলাম। এবার আমরা যেটা করব বন্ধুরা, আমাদের দরকার শুধু x এর মান বের করা। তাহলে x এর সাথে যদি কিছু থাকে সেগুলোকে আমরা কি করব, ইরেজ করে দিব, বাদ দিয়ে দিব। এটা কিভাবে বাদ দিব, আমরা এখানে লিখব 2x, এখানে 2 লিখব সমান -6, এখানেও 2। এখন কি লিখব, এখানে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ। বন্ধুরা, এখানে 2 আছে এজন্য 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে আমাদের শুধু x এর মানটা বের হবে। তাহলে এটা আর এটা কেটে দিলাম, এটা আর এটা কেটে দিলে থাকে এখানে 3। তাহলে আমাদের অ্যানসারটা বের হলো -3। তাহলে x এর মান পেলাম আমরা কত, -3। এভাবে বন্ধুরা খুব সহজেই আমরা এই অঙ্কগুলো, সরল সমীকরণগুলো করতে পারি। আরেকটা অঙ্ক আমরা করি বন্ধুরা, সমীকরণ গঠন করে সমাধান। তাহলে দেখি সমীকরণ গঠন করে কিভাবে সমাধান করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা প্রশ্ন করছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল হবে 14। তাহলে আমরা একটু দেখে নিই 24 নম্বর অঙ্কটা। কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে মনে করি সংখ্যাটি x, মনে করি সংখ্যাটি x। এখন কি বলছে প্রশ্নের মধ্যে, বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে x এর দ্বিগুণ, তাহলে x এর দ্বিগুণ, x এর দ্বিগুণ কত হবে বন্ধুরা, 2x। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল হবে 14। তাহলে আমরা এখানে লিখব প্রশ্নের মধ্যে কোন সংখ্যা মানে 2x, কোন সংখ্যার দ্বিগুণ 2x, দ্বিগুণের সাথে যোগ করতে বলছে 6,
6 যোগ করলে হবে 14, আমরা এখানে লিখে দিলাম। বা এখন আমার কাজ হচ্ছে এই 6 কে ভ্যানিশ করা, তাহলে আমরা এখানে লিখব 2x + 6 - 6 = 14 - 6। আমরা এখানে কি লিখব, উভয় পক্ষ থেকে 6 বিয়োগ। আমাদের এই 6 চলে গেল, এখন থাকলো শুধু 2x সমান 6 আছে 14 পাবো কত হলে 7 8 9 10 11 12 13 14 8 হলে আমরা এখানে 8 বসিয়ে দিলাম। বা এখন এর সাথে আছে কে 2, এই 2টাকেও সরিয়ে দিতে হবে। তাহলে আমরা কিভাবে সরিয়ে দিব, এখানে লিখব 2x নিচে 2 সমান 8 নিচে 2। আমরা এখানে কি লিখব, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ, আমরা এভাবে ভাগ করে দিব। তাহলে এখন কাটাকাটি দিলে কত হয়, x সমান 2 2 অক্ষে 2 4 দোকানে 8, এখানে হবে 4। তাহলে x এর মানটা পেলাম 4। এখন আমরা এখানে কি বলছে, যোগ করলে কত হবে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তাহলে সংখ্যাটি 14, সুতরাং সংখ্যাটি হবে কত বন্ধুরা, সংখ্যাটি 4। এভাবে আমরা সমীকরণ গঠন করে সমাধান করতে পারি। আমরা বন্ধুরা আরেকটা অঙ্ক দেখি। এখান থেকে মনে করি কণিকার চকলেটের পরিমাণ x। এখন কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ আছে কার কাছে, মনিকার কাছে। তাহলে মনিকার চকলেটের পরিমাণ কত হবে বন্ধুরা, মনিকার চকলেটের পরিমাণ 4 গুণ বেশি, তাহলে 4x। এখন বলছে 2 জনের চকলেট যদি একত্র করা হয় তাহলে 25টা চকলেট হবে। তাহলে আমরা লিখব কি, প্রশ্ন মতে x + 4x = 25। আমরা দেখি এখানে আছে 4x, এখানে আছে x। x মানে হচ্ছে 1, একটা x আছে, তাহলে একটা x, আর এখানে আছে 4টা x। কয়টা x হলো, 5টা x। আমরা এখানে লিখব 5x = 25। এখন আমার কাজ হচ্ছে অজ্ঞাত রাশি বা চলকের মানটা বের করা। এখন এই x এর মানটা বের করতে হলে কি করতে হবে বন্ধুরা, 5 কে সরিয়ে দিতে হবে। 5 কে কিভাবে সরাবো, 5x ভাগ 5, আবার এখানেও কি করব, 25 ভাগ 5। আমরা এখানে সাইড নোট দিব, উভয় পক্ষ থেকে 5 দ্বারা ভাগ। তাহলে উভয় পক্ষকে আমরা কি করলাম, উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করলাম। এখন এই 5 আর এই 5 কাটা দিলে কত হয়, এখানে থাকে 1 আর এখানে হবে 5 × 5 = 25। তাহলে আমরা x এর মানটা পেয়ে গেলাম কত, 25। এখন x হচ্ছে কণিকার চকলেট, তাহলে কণিকার চকলেটের পরিমাণ পেয়ে গেলাম। কণিকার চকলেটের পরিমাণ কত বন্ধুরা, 5টি। মনিকার চকলেটের পরিমাণ কত হবে, মনিকার চকলেটের পরিমাণ হচ্ছে 4 গুণ বেশি, তাহলে 5 × 4, 4 × 5 = 20, তাহলে 20 চকলেট। এ হচ্ছে আমাদের উত্তর। আমরা এখানে অ্যানসারটা কি লিখব, অ্যানসার লিখব, একটা হচ্ছে 5টি আর একটা হচ্ছে 20। তার মানে একজনের চকলেট হচ্ছে 5টা আর একজনের চকলেট 20টা। এই 2 জনের চকলেট একত্র করলে বলছে 25টা। 25টা হলো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবেই খুব সহজে সরল সমীকরণগুলো করতে পারি। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।